ওই মেঘলা মা, তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি এনে কি জন্য? আঙ্কেল, আমি অ্যাকচুয়ালি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কি প্রস্তাব? মানে কিন্তু কিভাবে শুরু করবো আমি না বুঝতে পারছি না। আপনারা মুরব্বী মানুষ, একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনারা দাঁড়ায় আছেন, কেমন দেখা যাচ্ছে বিষয়টা। আচ্ছা একটু দাঁড়ান না প্লিজ। আরে কি করো? আপনারা বসেন না প্লিজ। কইলেই তো এনে দিতাম তোমারে। বসেন না, বসেন বসেন বসেন। আরে বসাবসি পরে, তুমি আগে কি কইতে চাইছিলে সেইটা কও। আঙ্কেল, আপনারা তো জানেন যে আসলে আমার বাবা মা নেই, আমি এতিম। আজকে যদি তারা বেঁচে থাকতো তাহলে এই প্রস্তাব নিয়ে হয়তো বা তারাই আসতো। আরে এইসব আমারে কয়ে কি হইব? আচ্ছা বাবা, তুমি না কি প্রস্তাবের কথা কইলা? সেইটা কর। আমি তো সেটাই বলতে চাচ্ছি, কিন্তু আপনারা তো দাঁড়িয়ে আছেন, একটু বসেন না, বসে শুনেন। না কও। আমি আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। কি? এই, তুমি জানো না মেঘলার বিয়ে হয়েছে, মেঘলার জামাই আছে? আঙ্কেল হ্যাঁ জানি তো জামাই আছে, কিন্তু ও জামাই তো একটা বেইমান। আপনি দেখছেন না আঙ্কেল, ও নিজের সন্তানকে কিভাবে অস্বীকার করতেছে। আমি মেঘলাকে খুব ভালো করে চিনি, ভালো করে জানি, আর এটাও মানি আমি যে ওই সন্তানটা অনেকেরই। আর এই সমাজে আপনি চান না যে আপনার মেয়ের সন্তান একটা পৃথিবীর পরিচয় নিয়ে বড় হোক? সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি আন্টি, আমি তো সবকিছু জেনে শুনে মেঘলাকে বিয়ে করতে চাই। মেঘলার পেটে সন্তানের বাবা হব আমি, আর আমি সবাইকে বলবো যে এই সন্তানের বাবা আমি। তখন আর ওই সন্তানের পরিচয় নিয়ে কোনো সংশয় থাকবে না, সমাজের মানুষ কিচ্ছু বলতে পারবে না। না না, মেঘলাই বিয়াতে রাজি হইব না। আর আপনারা আছেন না, আপনারা বুঝাবেন। আপনি জানেন না আঙ্কেল, এই সমাজে একটা সন্তান পিতৃত্বহীনভাবে যদি বড় হয় তাকে কত কথা শুনতে হয়। সবাই তাকে বলবে যে যারও সন্তান, সেই সন্তানকে আমি কৃতিত্বের স্বাদ দিতে চাই। বাবা তুমি একটু মেঘলারে বোঝাও। আর আমি তো বুঝাবো, আর আপনারা তো গার্ডিয়ান মানুষ, আপনারাও বুঝিয়ে বলবেন। আর দেখুন, আমিও চাই মেঘলাই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাক, সেও বাঁচুক, আর আমি তার জীবনসঙ্গী হয়ে বাঁচতে চাই। ঠিক আছে বাবা, মেঘলা বাড়িতে আসুক, তারপর আমি মেঘলার সাথে আলাপ করুমনি, দেখি মেঘলা কি কয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলি বন্ধু, আমার না কেন জানি বারবার মনে হচ্ছে তোমার স্ত্রীর পেটের যে সন্তান সেটা ছিল তোমারই। এই উদ্ভট কথাটা তুমি কিভাবে বলো? ডিএনএ টেস্ট করা হয়েছে, কিছুই মিল পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, মিল পাওনি এটা আমি বুঝতে পারছি, তারপর মনের ভিতরে একটা ঘটকা লাগে, বুঝছো? বাচ্চাটা আসলে তোমারই অনেক। ডিএনএ টেস্ট তো ভুল হতেই পারে, তাই না? এইসব বাদ দিয়ে কাজে মনোযোগী হও। আমাদের যে সাইডের কাজটা চলছিল সেটার কাজ কত দূর? যত দ্রুত সম্ভব পার্টিকে হ্যান্ড ওভার করতে হবে। এটার আপডেট কি? জি স্যার, কাজগুলা এই উইকের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, যত দ্রুত সম্ভব কমপ্লিট করো। এই ফাইলটাতে আমি সিগনেচার করে দিয়েছি, এটাও কমপ্লিট করবে না। কি এত ভাবতাছস? আল্লাহ জানে আমার এই সন্তানটার ভাগ্যে কি আছে। জন্মের আগে কত কিছু সহ্য করতেছে, ওর জন্মের আগে ওর বাবার পরিচয় লইয়া কত কাহিনী হইতেছে। তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। কি উপায়? কি লাগিস? কইতে দাও।
আজকে না তোর জন্য একটা বিয়ের প্রস্তাব আইছে। ছেলেটা ভালোই, তোর সব কথা শুই না যাই নাও তোর বিয়ে করতে রাজি হয়েছে। কি কইতাছ আম্মাইডি? আমার তো এখনো ডিভোর্সই হইল না, তোমরা আবার আমার লগে বিয়া ঠিক করে লাইতাছো। তোমার কইতেছি কইতে বলা আরে কমু না, কইতে দাও। তোর জন্য বিয়ার প্রস্তাব আইছে দেখি তো কথা কইছি। তোর বাচ্চার বাপের পরিচয় দরকার, সে তোর বাচ্চার বাপ হইতে চায়। না দরকার নাই, আমার সন্তানের বাপের পরিচয় অনেক। অনেক ছাড়া আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুম না, বুঝতে পারছো? তোমার কইতেছি কথা কইতে বলা, হ্যাঁ? তারপর বক 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 করতে চাই আজের পেছন লাগাইছে। বাবা রাতুল, ওই তোমার সাথে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। না, তোমার চাচি বলতেছিল তুমি নাকি ওই যে অনেকের বোর্ডে বিয়ে করবে, এরকম নাকি একটা ফাইনাল ডিসিশন তুমি নিয়ে ফেলছো। হ্যাঁ নিয়েছি তো, কিন্তু কেন নিয়েছি সেটা তো বলেছি। আমি বলতেছিলাম কি, মানে তুমি অনেকের বোর্ডে বিয়ে করো, অসুবিধা নাই, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে আমার মেয়েটারে বিয়ে করে ফেলো। মানে আমার মেয়েটারে তোমার বড় বউ হলো, আমরা এই বিয়েটা না হাইড করে রাখবো, তবে বলবো না, বলবো না। আর আঙ্কেল আপনারা কি মানে কিসের মধ্যে কি পান্তা ভাতে কি? শুনেন, ভালোবাসা দিয়ে না পান্তাও হয় না। ভালো মন্দ কিছু খাইতে গেলে ব্যাংক ব্যালেন্স লাগে। কোথায় আমি স্বপ্ন দেখতেছি আকাশ ছোঁয়ার, আপনারা দেখতেছেন আমাকে নর্দমায়। বাবা, তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? মা, এখন আর আমাকে হয়তো আর ওর ভালো লাগে না, পুরনো হয়ে গিয়েছি তো। কথায় আছে না, টাকার গন্ধ পেলে মানুষ সম্পর্কের স্বাদগুলো তেতো হয়ে যায়। আরে সবে মাত্র আমি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখা শুরু করছি, আর আপনারা সবাই উঠে পড়ে লাগছেন কিভাবে আমার স্বপ্নটাকে ভেঙে ফেলা যায়। মানে আপনারা কেমন মানুষ বলেন তো? আচ্ছা বাবা, তো তুমি উত্তেজিত না, আমি একটা কথা বলি, মানে তুমি আমার মেয়েরে বিয়ে করবা তো? মানে আশ্চর্য হয়ে যায়নি আমি আপনাদের আচরণ দেখে।